হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এক্সপ্লেন করব একটি সাইফাই মুভি, যে মুভিটির নাম হচ্ছে ডিউন। এটি একটি আমেরিকান মুভিটি 2021 সালে মুক্তি পায়। জানি অনেক লেটে এক্সপ্লেন করছি, তো আশা করছি আপনাদের পছন্দ হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে যাই। তো সিনেমার শুরুতে আমাদের 10,129 সাল দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মানুষ তাদের টেকনোলজি ডেভেলপ করে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে বসবাস করা শুরু করে দিয়েছে। যেখানে আমরা বুঝতে পারি এই আলাদা আলাদা গ্রহগুলো আলাদা আলাদা দেশে পরিণত হয়েছে। যেখানে আমরা জানতে পারি এই সমস্ত দেশগুলোকে লিড করে হাউস কোরিনো 4, যাকে এম্পেরর বলা হয়, যাদের কাছে সার্দাকার নামে অনেক বড় অত্যাধুনিক আর্মি রয়েছে। আর এই আর্মির সাথে লড়াই করার মতো এই সৌরমণ্ডলে আর কোনো দেশ নেই। অন্যদিকে আমরা অন্য আরেকটি প্ল্যানেট দেখি, যার নাম আরাকিস। আর এই গ্রহটিতে একটি বিশেষ এলিমেন্ট পাওয়া যায়, যার নাম দ্য স্পাইস, যেটা কনজিউম করলে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান অ্যাবিলিটি এবং লং লাইফ পাওয়া যায়। আর এটা দিয়ে আলোর গতিতে স্পেস ট্রাভেলও করা যায়। মেইন কথা হচ্ছে এটা দিয়ে কিছু মানুষ নেশা করে, আবার অন্যদিকে কিছু মানুষ স্পেস ট্রাভেলের জন্য ব্যবহার করে। আর এই সমস্ত বিশেষত্বের কারণে দ্য স্পাইস ডিউন ইউনিভার্সে আলাদা একটা জায়গা করে নিয়েছে। আর যেই জায়গায় এই এলিমেন্ট পাওয়া যায়, মানে আরাকিস, সেই প্ল্যানেটে যারা বসবাস করে তাদেরকে ফ্রিম্যান বলা হয়, যারা এই এলিমেন্টকে অনেক পবিত্র মনে করে। যেখানে এই এলিমেন্টের অতিরিক্ত ব্যবহারের ফলে এদের চোখ নীল কালারের হয়ে গেছে। যেখানে এদের মধ্যে প্রধান চরিত্র অর্থাৎ চেইন আমাদেরকে জানায় যে কিভাবে হাউস হারিকিনসের লোক বহু বছর ধরে এই এলিমেন্ট মাইন করছে, যাদেরকে লিড করে রিবর্ন। এখানে ফ্রিম্যানসরা অনেকবার চেষ্টা করেছে রিবর্নকে সরানোর জন্য, কিন্তু তাদের হাতিয়ারের সামনে ফ্রিম্যানসরা টিকতে পারে না। কিন্তু হঠাৎ একদিন এম্পাররের আদেশে রিবর্নসরা আরিকিস প্ল্যানেট ছেড়ে চলে যায়, যেখানে কেউ বুঝতে পারে না যে কেন এই মাইনিং বন্ধ করা হলো। এরপর সিন শিফট হয় এবং আমরা আর একটি গ্রহকে দেখতে পাই, যার নাম কালেদান, যেটিও হাউস কোরিনোর নিয়ন্ত্রণে ছিল। এরপর আমরা দেখতে পাই এই গল্পের লিড ক্যারেক্টার পলকে, যে কিনা তার মা জেসিকার সাথে বসে খাবার খাচ্ছে। মূলত জেসিকা উইস ক্ল্যান বেন জেসেরিক থেকে বিলং করে, আর এই ক্ল্যানটি বাকি সব প্ল্যানেটগুলোকে সাপোর্ট করে। তখন জেসিকা পলকে বলে, অনেক সময় আগে বেন জেসেরিক্সকে অ্যাট্রেডিসের সুরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল, যেটাকে লিড করছে তোমার বাবা লেটো। কিন্তু আমি তোমার বাবার প্রেমে পড়ে যাই, যার পরে আমাদের বিয়ে হয়ে যায়, যার কারণে তোমার জন্ম হয়। আরেকটা কথা বলে রাখি, এই উইচদের কাছে অনেক জাদুকরী শক্তি রয়েছে, যেমন ফিউচার প্রেডিক্ট করা, কারোর মাইন্ড কন্ট্রোল করা এবং তাকে পরিচালনা করা ইত্যাদি। যেখানে জেসিকা তার মতো কিছু জাদু পলকে শেখাচ্ছিল। যেখানে পল তার মা জেসিকাকে বলে যে সে অনেকদিন ধরে কিছু স্বপ্ন দেখছে, সে এমন কিছু ভীষণ দেখছে যেটা ফিউচারে সেম টু সেম ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে। আর পল তার স্বপ্নে সবসময় নীল চোখের একটি মেয়ে ফ্রিম্যানকে দেখতে পায়। আর এই নীল চোখের মেয়েটি আর কেউ নয়, সে হলো চেনি। এরপর সিন শিফট হয় কিছু বড় বড় স্পেসশিপে, যেখানে এম্পাররের কিছু প্যাসেঞ্জার অ্যাট্রেডিস প্ল্যানেটে আসে। আর ডিউক লেটো অ্যাট্রেডিসকে বলে যে তার এখন হারিকিনসের জায়গায় আরিকিসে এলিমেন্ট মাইনিং এর কাজ দেওয়া হয়েছে। কিন্তু এই কথা শুনে লেটোর অ্যাডভাইজারের কিছু সন্দেহ হয়, কিন্তু এটা এম্পাররের আদেশ হওয়াতে লেটো তার আংটির ছাপ দিয়ে অনুগত্য প্রকাশ করে। আর সেখানে জেসিকার নজর এম্পাররের এক পাওয়ারফুল উইচের উপরে যায়, যার নাম উইচ হেলেনা। বেসিক্যালি হেলেনা জেসিকার পুরনো টিচার ছিল। এরপর সিন শিফট হয় এবং আমরা এই কাহিনীর আরেকটা ক্যারেক্টার ডাঙ্কান ইদাহোকে দেখি। এখানে পল ডাঙ্কানের সাথে দেখা করে, যে কিনা লেটো এর সেনাপতি। যেখানে ডাঙ্কান সমস্ত সরঞ্জাম গুছাতে থাকে, যার মাধ্যমে অ্যাট্রেডিসের একটি বড় সৈন্য আরাকিসে যেয়ে এলিমেন্ট মাইনিং করতে পারবে। এই সমস্ত কথার মধ্যে পল ডাঙ্কানকে বলে কিভাবে সে তার স্বপ্নে ডাঙ্কানের মৃত্যু হতে দেখেছে। তখন পল ডাঙ্কানকে বলে সাবধানে থাকতে এবং কাজে মনোযোগ দিতে। তখন ডাঙ্কান পলকে বলে, তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু আমার হিসাব মতো করে নিব। এরপর সিন শিফট হয় লেটোকে দেখিয়ে, যে কিনা তার ছেলে পলকে এটা বলে যে এম্পারর এটা চায় যে আমাদের পুরো টিম একসাথে আরিকিসে যাক আর আমাদের লড়াই হারকোনেনদের সাথে লেগে যাক, যার কারণে আমরা দুই টিমই দুর্বল হয়ে যাই আর এই এলিমেন্টের মাইনিং পুরোটা তার হাতে চলে যাক। যার রিপ্লেতে পল বলে, আমি সেখানে গিয়ে ফ্রিম্যানদের সাথে বন্ধুত্ব করতে চাই, যাতে করে প্রয়োজন হলে তারা আমাদের সাহায্য করতে পারে। আর এই কারণে পল ডাঙ্কানকে অলরেডি আরিকিসে পাঠিয়ে দিয়েছে। এরপর সিন শিফট হয় গার্মিকে দেখিয়ে, যে কিনা এখন পলকে লড়াইয়ের ট্রেনিং দিচ্ছিল। যেখানে আমরা দেখি এরা নিজেদের রক্ষা করার জন্য একটি এনার্জি শিল্ড তৈরি করে, যাতে করে এদের বডিতে কোনো হামলা না লাগে, আর যদি হামলা হয়েও যায় তার ইফেক্ট তেমন একটা হয় না। এরপর সিন শিফট হয় প্ল্যানেট হারকোনেনে, যেখানে রেবন তার মালিক পারেনকে এটা বলছিল যে এখন আরিকিসের এলিমেন্টের মাইনিং এর কাজ এম্পারর আমাদের কাছ থেকে নিয়ে অ্যাট্রেডিসের লোক মানে লেটোকে দিয়ে দিয়েছে। যার জবাবে প্যারেন বলে,
কোনো ব্যাপার না, যা হচ্ছে সব আমাদের ভালোর জন্যই হচ্ছে। এরপর আমরা ক্যালেডন প্ল্যানেট দেখি, যেখানে হেলেনা পলের সাথে দেখা করতে আসে। সে তার হাত একটি বক্সের উপর রাখতে বলে। বেসিক্যালি হেলেনা এখানে পলের স্বপ্নের বিষয়বস্তু জানার জন্য এসেছে। তখন হেলেনা পলের একটা টেস্ট নেয়, কেননা তার মনে হয় যে পল সেই ব্যক্তি হতে পারে যাকে নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। আর আশ্চর্যজনকভাবে পল সমস্ত টেস্ট পাস করে নেয় এবং সেখান থেকে যাওয়ার সময় হেলেনা জেসিকাকে বলে যদি পলই সেই ব্যক্তি হয় যে কিনা মানুষের কল্যাণে আসবে, তাহলে ফিউচারে পলের ওপর অনেক বিপদ আসতে পারে। কিন্তু দূর থেকে পল এই সমস্ত কথা শুনে নেয়। এটা দেখে জেসিকা পলকে বলে যে কিভাবে একজন এসে সব খারাপকে মিটিয়ে ইউনিভার্সে শান্তি নিয়ে আসবে। এর পরের সিনে অনেক বড় একটি আর্মি আরাকিসের দিকে বেরিয়ে পড়ে, আর দেখতে দেখতে এরা সেখানে চলে আসে। এরপর এখানে এসে পল নোটিস করে যে সেখানে থাকা ফ্রিম্যানসরা পলকে তাদের সেভিয়র মনে করছে। যেখানে জেসিকা পলকে বলে মনে হয় হেলিনা এই খবর এখানে অনেক আগে ছড়িয়ে দিয়েছে যে তুমি এখানে আসতে চলেছো। এরপর সব অ্যাট্রেডিটস মাইনিং সাইটে চলে যায়। এরপর লেটো তার লোকদের মাইনিং এর কাজ শুরু করতে বলে দেয়। অন্যদিকে পল এই গ্রহ ঘুরে দেখে এবং আশেপাশে বিভিন্ন চিত্র দেখতে পায়, যেটা দেখে বোঝা যায় এই প্ল্যানেটে অনেক বড় বড় স্যান্ড পাওয়া যায় যাদের সাইজ 40 মিটারের বেশি হতে পারে। আর এদের একটি বিশেষ দিক হচ্ছে এরা আওয়াজ শুনে অ্যাট্রাক্ট হয় আর নিজেদের খাবার মনে করে সেটাকে গিলে নেয়। আর এই সমস্ত কিছু থেকে বাঁচতে এখানকার লোকজন বালুর ওপর দিয়ে এমন ভাবে হাঁটাচলা করে যেন মনে হয় বাতাসের কারণে বালু নড়ছে। কিন্তু তখনই আমরা দেখি দেওয়ালের মধ্যে থেকে একটি থান্ডার বুলেট তাকে মারতে আসছিল। যেখানে দেওয়াল ভাঙার পর তারা বুঝতে পারে যে এই ব্যক্তিটা আসলে হারিকেনেন্সদের ছিল। এর মানে ব্যারেনের লোকজন অনেক আগে একে দেওয়ালের পিছনে লুকিয়ে দিয়েছিল, যাতে করে যদি এখানে পল আর অ্যাট্রেডিটস এর লোকজন এখানে আসে তাহলে তাদের মেরে ফেলতে পারে। এর পরের সিনে হ্যারেন কিং ব্যারেনের কাছে এসে অ্যাট্রেডিটস এর লোকজনের উপর মানে লেটো এর উপর হামলা করতে বলে। আর এটাও বলে যে এই লড়াই তার মাদার এম্পাররের সাথেও হবে, কিন্তু সে এটাও বলে যে জেসিকা আর পল আমার তত্ত্বাবধানে আছে, এই জন্য তাদের উপর যেন কোনো হামলা না হয়। কিন্তু ব্যারেন তার অ্যাডভাইজারকে এই দুজনকে মারতে বলে। এরপর সিন শিফট হয় ডাঙ্কানের উপর, যে বলছিল তারা যেটা ভেবেছিল তার থেকে অনেক বেশি ফেরম্যান এখানে বসবাস করে। যেখানে ডাঙ্কান তার লিডার লেটোর সাথে ফ্রিম্যান এর একজন লিডার স্টিলগারের সাথে দেখা করায়। তখন লেটো তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর বলে যে আগের মতো আর কেউ তাদের ওপর কোনো অত্যাচার করবে না, কেননা আগে হারকেনেন্স এর রাজনীতি ছিল আর সব তাদের কন্ট্রোলে ছিল। যেহেতু এখন আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা আপনাদের কোনো অসুবিধায় ফেলবো না। কিন্তু স্টিলগার তখন তাদের বলে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে এখান থেকে চলে যেতে। এরপর আমরা কিছু লোকদের দেখতে পাই যেখানে পল ও তাদের সাথে ছিল। তখন সেখানে ডাঙ্কান আসে আর পলকে কিছু গিফট দেয় আর বলে এই গিফটগুলো আমাকে ফ্রিম্যানসরা দিয়েছে, যার মধ্যে ছিল কম্পাস, স্টিল স্যুট, স্যান্ড কম্প্যাক্টর। আর এই সমস্ত কিছু ছাড়া যদি কেউ মরুভূমিতে যায় তাহলে স্যান্ডওয়ার্ম তাকে জানে মেরে দিবে। এরপর আমরা লেটোকে দেখি যে কিনা তার টিমের সাথে মাইনিং সাইটে এসে পৌঁছায়। এরপর তারা দেখে হারকেনেন্সরা এখানকার মেশিনগুলোর অনেক বাজে অবস্থা করে রেখেছে, যারা কিনা এখানে আগে মাইনিং করতো। আর এই খারাপ মেশিন দেখে লেটো এম্পাররের পয়েন্ট মেডিয়েটর কাইনের সাথে দেখা করে, যেখানে আমরা দেখি কাইনরা আসলে ফ্রিম্যানসরাই ছিল। যেখানে তারা তাদেরকে কিছু স্টিল স্যুট দেয় আর বলে এই স্যুটগুলো এমন ভাবে তৈরি যেটা আপনাদের শরীরে ঘাম এবং সুসু ফিল্টার করে আপনাদেরকেই সার্ভ করবে। আর আমরা ফ্রিম্যানসরা এই স্যুটকে অনেক সম্মান করি, কেননা এটির কারণে আমরা মরুভূমিতে সার্ভাইভ করতে পারি। এরপর তারা সবাই সেই মেশিনগুলোর কাছে এসে পৌঁছায় যেটা কিনা মাইনিং এর কাজ করছে। সেখানে কাইন তাদের কিছু ড্রোন দেখায় আর বলে এই ড্রোনগুলো আমাদের স্যান্ডওয়ার্ম স্পট করতে সাহায্য করে, যাতে করে তাদের অ্যাটাক করার আগেই তারা তাদের মেশিনগুলোকে সরিয়ে নিতে পারে। ঠিক তখনই তারা তাদের সামনে দেখতে পায় একটা বড় স্যান্ডওয়ার্ম তাদের মেশিনের দিকে যাচ্ছে। এরপর তারা এটা দেখে একটি ক্রেন নিয়ে আসে। বেসিক্যালি এটা দিয়ে তারা তাদের মেশিনগুলোকে স্থানান্তর করবে, কিন্তু ক্রেনের একটি কেবল ভেঙে যাওয়ার কারণে মেশিনটিকে তুলতে পারে না। এটা দেখে লেটো ড্রোন নিয়ে সেখানে চলে যায় যাতে করে সেখানকার লোকদের সাহায্য করতে পারে। তখন পল ও মানুষদের সাহায্য করার জন্য বাইরে চলে যায়, কিন্তু তখনই সে সেই স্বপ্ন দেখতে পায় যেটা সে সব সময় তার স্বপ্নে দেখে, যার কারণে সে আনকনসিয়াসনেস হয়ে যেতে থাকে। আর সময় থাকতে গ্র্যামি পলকে সেখান থেকে
হপটারে নিয়ে আসে। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসে তার কিছুক্ষণের মধ্যে সেখানে স্যান্ডওয়ার্ম এসে মেশিনটিকে গিলে নেয়। এরপর এরা সবাই বেজে ফিরে আসে আর লেটো কাইনকে সব মেশিনগুলোর খারাপ অবস্থা সম্পর্কে বলে আর বলে আমরা যদি দ্রুত স্পাইস মাইনিং শুরু না করি তাহলে অনেক সমস্যা হবে, কেননা স্বয়ং এম্পারার এই কাজটি আমাদের দিয়েছে। কিন্তু উত্তরে কাইন বলে আমরা কোনো সাহায্য করতে পারবো না, তোমাদের কাছে যে মেশিনগুলো আছে সেইগুলো দিয়ে কাজ করতে হবে। যেমনটা আমরা দেখেছিলাম স্বপ্ন দেখার কারণে পলের অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই তার জন্য একটি ডক্টরকে আনা হয় যার নাম ইউভি, যে বর্তমানে পলের চিকিৎসা করছে। ডক্টর পলের মাকে বলে মরুভূমি বালুর ঝড়ের কারণে হয়তোবা পলের এমন অবস্থা হয়েছে, কিন্তু পল তার মাকে সেখানে দেখা স্বপ্নের বিষয়ে বলে আর এটা বলে যে সে আবারও তার স্বপ্নে সেই নীল চোখের মেয়েটিকে দেখেছে আর এইবার তো সেই মেয়েটি তাকে মারার চেষ্টাও করেছে, যেখানে সে একটি ছুরি দেখেছে যেটাকে ফ্রিম্যানসরা পবিত্র অস্ত্র মনে করে। আর পল তার স্বপ্নে তার ছোট বোনকেও দেখেছে, যাকে আমরা পরের ইউনিভার্সে অবশ্যই দেখব। এরপর সিন শিফট হয় সালিউস অন সেলেবুসডেস, যেখানে এম্পারার তার আর্মি ব্যারেনের কাছে দেয় আর আর্মি পাওয়ার পরে ব্যারেন আরিকেসে চলে যায় অ্যাট্রেডিটসদের উপর আক্রমণ করার জন্য। এর পরের সিনে আমরা ডক্টর ইউভিকে দেখি যে কিনা লেটো আর পলকে মেডিসিন দিচ্ছিল, কিন্তু এর মধ্যে লেটোর ঘুম ভেঙে যায় আর তখনই লেটো খেয়াল করে তার একজন সঙ্গী আহত হয়ে পড়ে আছে। এর মধ্যে লেটো কিছু বুঝতে পারবে তখনই তার উপর একটি নিডল এসে লেগে যায়, যেটা তার প্রোটেক্টিং শিল্ড ভেদ করে ভেতরে চলে যায়। তখন সে বুঝতে পারে এটা আর কেউ না, তার ডক্টর ইউভি করেছে। আসলে ডক্টর ইউভি ব্যারেনের হয়ে কাজ করছে, কেননা ডক্টরের বিবি ব্যারেনের কাছে বন্দি আর ডক্টর ইউভি লেটোকে হার্ম করার জন্য তার কাছে মাপ চায় আর লেটোকে বলে আমি একটি নকল দাঁত লাগিয়ে দিচ্ছি, এই দাঁতের মধ্যে বিষ দেওয়া আছে। আর ডক্টর লেটোকে বলে যখনই ব্যারেনের সাথে দেখা হবে তখনই দাঁতের ওপর চাপ দিবে, তাহলে এর মধ্যে থাকা বিষ হাওয়ার সাথে বেরিয়ে আসবে আর ব্যারেন সেখানেই মারা যাবে। অন্যদিকে ব্যারেনের আর্মির সাথে লেটোর আর্মির ফাইট চলছিল, কিন্তু লেটোর আর্মি ব্যারেনের আর্মির সাথে পেরে উঠছিল না। অপরদিকে ডাঙ্কান পলকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু যে দেখে পল তো সেখানেই নেই। পল আর তার মাকে অলরেডি ব্যারেনের সৈনিকরা ধরে নিয়েছে আর এরা এটা ডিসাইড করেছে যে এরা পল আর তার মাকে স্যান্ডওয়ার্মের এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দিবে, যাতে করে স্যান্ডওয়ার্ম এসে এদের মেরে দেয়। কিন্তু পল তখন তার মাইন্ড ম্যানিপুলেশন পাওয়ার ইউজ করে আর কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর পল আর তার মা বাইরে গেলে দেখে কিভাবে ব্যারেনের আর্মিরা পুরো শহরটাকে ধ্বংস করে ফেলেছে। এরপর তারা একটি ক্যাম্পে রেস্ট করে। অপরদিকে ডক্টর ইউফিকে দেখানো হয় যে তার বিবিকে ছাড়ানোর জন্য ব্যারেনের কাছে রিকোয়েস্ট করে, কিন্তু ব্যারেন তার বিবিকে আর ডক্টরকে সেখানেই মেরে দেয়। এরপর আমরা লেটোকে দেখি যার দাঁতে বিষ লাগানো ছিল, সে তখন দাঁতে চাপ দিয়ে পুরো ঘরে বিষ ছড়িয়ে দেয়। লেটো তো সেখানেই মারা যায় আর তার সাথে ব্যারেনের অনেক লোকজনও মারা যায়। অপরদিকে ব্যারেনের আর্মিরা যখন শোনে যে ব্যারেনের রুমে বিষাক্ত বিষ দিয়ে আক্রমণ করা হয়েছে, এটা দেখে তারা এখানে এলে দেখে ব্যারেন নিজেকে বাঁচানোর জন্য দেয়ালের সাথে স্পাইডারম্যানের মতো চিপকে আছে। এরপরে সিনে পলকে দেখানো হয় যে কিনা ডক্টর ইউভি এর ব্যাগ পায় আর সেই ব্যাগে তার বাবার একটি রিংও পায় আর এটা দেখে পল বুঝতে পারে তার বাবা হয়তো আর এই দুনিয়ায় নেই। এরপর পরে পল আর একটি স্বপ্ন দেখে, যেখানে দেখে সে ওই মেয়ের সাথে মিলে এম্পায়ারের আর্মির সাথে লড়াই করছে। এই সমস্ত বিষয় দেখে পল মনে করে হয়তোবা এই সমস্ত কিছু ভবিষ্যতে ঘটতে পারে এবং এটা একটি ওয়ারের ইঙ্গিত। এরপর তারা কোনো রকম সেখান থেকে বের হয়ে আসে আর অপরদিকে ডাঙ্কান ও পলদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সেখানে ডাঙ্কান তাদেরকে বলে ডক্টর ইউভি এর ব্যাগে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল যার মাধ্যমে সে এখানে চলে এসেছে আর এটাও বলে যে কাইন্সরাও এখন আমাদের হেল্প করার জন্য রাজি হয়ে গেছে। এরপর এরা সবাই কাইন্সদের স্টেশনে এসে পৌঁছায়। আসলে এই জায়গাটা একটি রিসার্চ স্টেশন ছিল। তখন কাইন্স তাদেরকে বলে অনেক আগে এই প্ল্যানেটকে বসবাসের যোগ্য করার জন্য এখানে অনেক এক্সপেরিমেন্ট করা হতো, কিন্তু স্পাইসের আবিষ্কারের পর এই জায়গাটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে পল তাদেরকে বলে যে সে তার বাবার কথা অনুযায়ী ফ্রিম্যানসদের সাথে মিলে ব্যারেনের আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তাদেরকে হারিয়ে এম্পায়ারের বিরুদ্ধেও একটি বড় সৈন্য তৈরি করবে। এই সমস্ত কথা চলার মধ্যে সেখানে ব্যারেনের সৈন্যরা চলে আসে আর তাদের সাথে ডাঙ্কান ভালো রকম যুদ্ধ করে। আর অপরদিকে পলের স্বপ্ন অনুযায়ী ডাঙ্কান তাদের সাথে লড়াই করতে করতে মারা যায়। এরপর জেসিকা আর পল কাইনের দেখানো রাস্তা অনুযায়ী একটি টানেলে এসে পৌঁছায়। এরপর কাইন্স তাদের হপটারে বসিয়ে
বসিয়ে নিজে ব্যারনের আর্মির সাথে লড়াই করতে বেরিয়ে পড়ে। কাইন জানতো যে সে একা ব্যারনের আর্মির সাথে লড়াই করে পারবে না, তাই সে মরুভূমিতে তার কাছে থাকা একটি ডিভাইস দিয়ে ঘর্ষণের সৃষ্টি করে। এই শব্দের কারণে ব্যারনের আর্মি তার দিকে আসলে তখনই একটা স্যান্ডওয়ার্ম এসে সবাইকে গিলে নেয়। অপরদিকে জেসিকা আর পল হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালাতে গেলে ব্যারনের আর্মিরা তাদের পিছনে পড়ে যায়, আর পল তাদের কাছ থেকে বাঁচতে স্যান্ড স্টর্মের মধ্যে ঢুকে পড়ে। এর ফলে তারা স্যান্ড স্টর্মের মধ্যে ক্র্যাশ করে যায়। অপরদিকে ব্যারেন একটা লিকুইডের মধ্যে গিয়ে নিজেকে হিল করতে থাকে। তখন রেবেন আসে আর ব্যারেনকে বলে বড় একটা ঝড়ের মধ্যে পল আর জেসিকার মৃত্যু হয়ে গেছে। এই খবর শুনে ব্যারেন রেবেনকে আদেশ দেয় সব ফ্রিম্যানদের মেরে দিতে, যাতে করে ভবিষ্যতে আর কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধে যেতে না পারে। অপরদিকে আমরা দেখি পল আর জেসিকা এখনো বেঁচে আছে, আর তারা হেলিকপ্টার থেকে স্টিল স্যুট বের করে পড়ে নেয় আর ডাঙ্কানের দেওয়া কম্পাসের মাধ্যমে ফ্রিম্যানদের আড্ডা খুঁজে বের করার চেষ্টা করে। এরপর তারা ফ্রিম্যানদের মতো মরুভূমিতে এগোতে থাকে, কিন্তু তাদের মতো করতে পারে না, যার কারণে এদের পিছনে একটি স্যান্ড ওয়ার্ম পড়ে যায়। এরা ওয়ার্ম থেকে বাঁচতে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ ওয়ার্মটি থেমে যায়, আর তখন অন্যদিকে আরেকটি শব্দ শোনা যায়, যেটি শুনে ওয়ার্ম তার পিছনে চলে যায়। আর পলরা একটি গুহায় এসে পৌঁছায়, যেখানে তাদেরকে ফ্রিম্যানরা ঘিরে ধরে। তখন পল লক্ষ্য করে এরা তো আসলে স্টিল গার্ডের লোক, কিছুদিন আগে ডাঙ্কানের সাথে লেটোর সাথে দেখা করতে এসেছিল। অপরদিকে স্টিল গার্ডের লোকেরা পল আর জেসিকার মরুভূমিতে স্যান্ডওয়ার্মের হাত থেকে বাঁচতে দেখে অনেক ইমপ্রেস হয়, আর তারা পলকে দেখে তাদের মনে হয় পল তাদের জন্য সেভিয়ার হয়ে এসেছে। তখন পল সেখানে প্রথম চ্যানিকে দেখে, কিন্তু পল স্টিলগারকে তার স্বপ্ন সম্পর্কে কিছুই বলে না। তখন স্টিলগার পলকে তার গ্রুপে নিতে রাজি হয়ে যায়, কিন্তু অপরদিকে চ্যানি তার উপর একদমই বিশ্বাস করতে পারে না। আর অন্যদিকে সে এটাও বলে আমি ওই শব্দটি করেছিলাম, যেটির কারণে স্যান্ডওয়ার্ম অন্যদিকে চলে গেছে, আর আমি এটা করেছিলাম এটা দেখার জন্য যে সত্যিই কি তুমি আমাদের সেভিয়ার হয়ে এসেছো, এবং তুমি কি আসলে আমাদের সেভিয়ার হওয়ার যোগ্য। যেখানে পল তার সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু তখনই তার সেখানে স্বপ্নের কথা মনে পড়ে যায়, যেখানে সে দেখতে পায় নিজের মধ্যে থাকা সেভিয়ারকে বের করতে হলে নিজেকে নিজেই হত্যা করতে হবে। কিন্তু তখনই চ্যানি সেখানে আসে আর তার পবিত্র চাকুটি তাকে দেয়, ঠিক তেমন ছুরি যেটা পল তার স্বপ্নে দেখেছিল। আমি তোমাকে আমাদের সেভিয়ার বলে মনে করি না, আমি এই চাকুটা তোমাকে এই জন্যই দিচ্ছি যাতে করে তুমি একজন বীরের মতো মরতে পারো, নাকি আর সাধারণের মতো। এরপর তারা দুইজন লড়াই শুরু করে। পল অনেক ভালো টক্কর দেয়, কেননা সে অ্যাট্রিবিউটসের থেকে ছিল, তাই সে আগে থেকে লড়াই জানতো। কিন্তু এই দুইজনের মধ্যে কেউই হার মানতে নারাজ। তখন স্টিলগার বলে ওঠে যে এই লড়াই তখনই শেষ হবে যখন কেউ এর মধ্যে একজন মারা যাবে। এই কথা শুনে জেসিকা সেখানে বলে পল কখনো কারোর জীবন নিতে পারে না। তখন পল আবারও তার স্বপ্নের বিষয় ভাবে, যেখানে এটা বলা হচ্ছিল যে তুমি এদের সেভিয়র তখনই হতে পারবে যখন পল অ্যাট্রিবিউটস এর মৃত্যু হবে। এর মানে নিজেকে মেরে ফেললে সে তাদের সেভিয়র হয়ে উঠতে পারবে। সেখানে আমরা দেখি পল এই পবিত্র ছুরি দিয়ে জেমিকে মেরে ফেলে, আর স্টিলগারকে বলে যে আমি তোমাদের সাথে মিলে এম্পারারকে হারাতে চাই আর তার রাজত্ব ধ্বংস করতে চাই। এসব কথা শুনে স্টিলগার পলকে তার দলে নিয়ে নেয়। এরপর সেখান থেকে কিছুটা দূরে যাওয়ার পর একটি স্যান্ডওয়ার্মের ওপর একজন ফ্রিম্যানকে আরোহণ করতে দেখা যায়, যেখানে পল জেসিকাকে বলে এটা তো কেবল শুরু। আর এই অসাধারণ সাসপেন্সের সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো আপনাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই মুভিটির দ্বিতীয় পার্ট বের হয়ে গেছে, আমি খুব শীঘ্রই চেষ্টা করব এই মুভিটির দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। তো এক্সপ্লেনেশনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ওইটা অ্যাভয়েড করে চলবেন। আশা করি কিছু মনে নেবেন না। তো সর্বশেষে সবাই ভালো থাকবেন, টাটা।